ফরিদপুরে ফারাবী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা খেয়ে খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ছেড়ে আসা ফারাবী এন্টারপ্রাইজের একটি লোকাল বাস বেলা 11:15টায় ফরিদপুর সদর উপজেলার জুয়াইরের মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারায়। বাসটি পেছনের দিক থেকে দ্রুতগতিতে আরেকটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে সড়কের পাশে একটি পিলারে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসে থাকা 40 যাত্রীর মধ্যে কম বেশি সবাই আহত হন। উদ্ধার কাজে স্থানীয়দের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা। হাসপাতালে নেয়ার পথে 2 জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জন মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি তালমার মহিলা রোড থেকে ছেড়ে আসার পর বেপরোয়া গতিতে চলতে শুরু করে। যাত্রীরা বারবার বলার পরও বাস চালক কারো কথা শুনেনি। ড্রাইভার রং রুটে যে খাম্বার ভিতর দিয়ে একবারে অর্ধেক বাস ঢুকাই দিছে। ওই গাড়ির শব্দ পাইছি যে ঠেকছে দুরুম করে গাছ-গাছালি ভাঙিছে মনে হয় সাদের বার। হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হবে। এটা ওভারটেক করতে যেয়ে সে ডান পাশে রং সাইডে চলে আসছে এবং সাথে সাথে এটাও অনুমান করছি তার গতিবেগটা অনেক বেশি ছিল, যে কারণে নিয়ন্ত্রণ দিয়ে এখানে কোথায় পিলারে মারছে। পরবর্তী ব্যবস্থা আমরা তদন্ত করছি, আমরা দেখি কেমন কিভাবে হলো দুর্ঘটনা। নিহতদের মধ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের শেখরকান্দি গ্রামের বাসিন্দা জোয়ার সর্দার ও তার ছেলে ইমান সর্দারও রয়েছেন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।